144 6 উইকেটে থেকে দিন শেষে 339 6 উইকেটে। মাঝখানে রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজা যে অসাধারণ ব্যাট করেছেন, একটা রেকর্ড জুটি গড়েছেন, নানান নতুন রেকর্ড ভেঙেছেন গড়েছেন, শুধু সেসবই না, বাংলাদেশের হৃদয়টাও ভেঙেছেন এই সময়টাতে বলতে হবে। প্রথম কথা হচ্ছে আজকের দিনটা খুবই ঘটনাবহুল একটা দিন, এবং যেটা আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে এটাই সবচেয়ে হাই ভোল্টেজ সিরিজ হতে যাচ্ছে কিনা। প্রথম দিনের খেলা শেষে আমার কাছে মনে হচ্ছে ইয়েস, বিকজ প্রথমত চেন্নাইয়ের চেপুকে আজকে আমরা প্রথম দিনের যে খেলাটা দেখলাম, এবং দিন শেষে বাংলাদেশ এবং ভারত দুটো দলই কিন্তু সবাইকে একটু সারপ্রাইজিংলি তারা পেসারদের উপর কিন্তু আস্থা রেখে দলটা দিয়েছে এবং এই দলটা করেছে। যদি দেখেন দুটো দলের তিনটে সেম বোলিং কম্বিনেশন, তিনজন করে পেসার, দুজন করে স্পিনার, এবং এই ম্যাচ যদি জিততে চায় বাংলাদেশ বা যারাই জিতবে ভালো করবে, স্পেশালি বাংলাদেশ, তাদেরকে আসলে পেস বোলিং বোলারদের উপর নির্ভর করেই জিততে হবে। কারণ আজকে প্রথম দিনে যদি দেখেন পেস বোলার অন টপ, বাংলাদেশের দুই স্পিনার একেবারেই পোর এবং খুবই প্রেডিক্টেবল বল করেছেন তারা দুজন। যাই হোক, আমি একটু শুরু থেকে আসি। আজকের দিনটা মানে একটা স্টার্ট অফ ফ্রেশ, এবং এর চেয়ে সুন্দর সকাল মনে হয় না টেস্টে। শুরুতেই যেভাবে তাসকিন আহমেদের শুরুটা, কিন্তু আমি বলবো যে খানিকটা তিনি আসলে আনসেটল করে দিয়েছেন ভারতীয় ওপেনারদের, যেটার ফায়দাটা নিয়েছেন ডিসিপ্লিন হাসান মাহমুদ। একই লাইন অ্যান্ড লেন্থে জাস্ট বেসিকটা ঠিকঠাক করে তিনি উইকেটগুলো আদায় করে নিয়েছেন। সো তাসকিন এক প্রান্ত থেকে প্রেশার ক্রিয়েট করেছেন, আরেক প্রান্ত থেকে উইকেট এসে পেয়েছেন হাসান মাহমুদ, এবং একের পর এক। এবং বাংলাদেশ প্রথম সেশন 3টা উইকেট, সেকেন্ড সেশনও 3টা উইকেট, মনে হচ্ছিল যে আজকে অল আউট করে দিয়ে বাংলাদেশ হয়তো ব্যাটিং এ নামার সুযোগ পাবে, কিন্তু ওই যে বিধিবাম অশ্বিন এবং জাদেজা, চেন্নাইয়ের দুই লোকাল বয়, একজনের জন্মই এখানে, আরেকজন তো চেন্নাই সুপার কিংস এর হোম বয় হয়ে আছেন, জাদেজা এবং অশ্বিন, তারা দুজন মিলে আসলে ম্যাচটাকে বাংলাদেশের হাতের মুঠো থেকে দিন শেষের সেশনটা নিজেদের করে নিয়েছেন। বাট হাসান মাহমুদ ওয়াজ ব্রিলিয়ান্ট, দুর্দান্ত। কতটা দুর্দান্ত একটা কথা শুধু জানিয়ে রাখি, ভারতের মাটিতে কোনো টেস্টের প্রথম দিনে 4 উইকেট বা 5 উইকেট পাওয়া, এই ঘটনাটা একবারই ঘটেছে গত 24 বছরে, 2000 সালের পর থেকে, এবং সেটা 2008-এর ডেল স্টেন, ওয়ান অফ দ্য লেজেন্ডারি ফাস্ট বোলার, তিনি এই ঘটনাটা ঘটিয়েছিলেন আহমেদাবাদে, 5 উইকেট নিয়েছিলেন টেস্টের প্রথম দিনে। বাংলাদেশ সেখানে হাসান মাহমুদ, নিউ এরা অফ বাংলাদেশ বোলিং, এবং তিনি তার জন্য আরো একটা মার্ক রাখলেন, এবং অবশ্যই তিনি 5 একটা সুযোগ থাকবে তার সামনে। এবং সবচেয়ে বড় সুযোগটা বাংলাদেশের সামনে আসলে দিনের সকালেই, যখন নতুন বল হাতে পাবে বাংলাদেশ, এবং প্রিটি শিওর যে শান্ত আসলে শুরু থেকে নতুন বলটা নিতে চাইবেন, কারণ ঠিক 80 ওভার পরই আসলে খেলাটা শেষ হয়ে গেছে। এবং এটা আরেকটা ভালো দিক, যেরকম বাংলাদেশের জন্য নতুন বল পাবে, একই সঙ্গে একটা ওরিং সাইন। ওরিং সাইনটা কি, পাকিস্তানের সঙ্গে আমরা দুটো টেস্ট জিতেছি, তারপর পয়েন্ট টেবিল, টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট টেবিলের আমরা একটা শক্ত অবস্থানে আছি, কিন্তু আরো শক্ত অবস্থানে থাকতে পারতাম যদি আমরা স্লো ওভার রেটের কারণে পয়েন্টগুলো না হারাতাম। সেম থিংস হ্যাপেনিং হিয়ার ইন ইন্ডিয়া। প্রথম দিনে 10 ওভার বাংলাদেশ বল কম করেছে, যেটা আসলে বাকি 4 দিনে কতটা পুষিয়ে নিতে পারবে বাংলাদেশের, সেটা হবে আরেকটা বড় চ্যালেঞ্জ নাজমুল হোসেন শান্তর জন্য। সো হাসান মাহমুদ এবং তাসকিনের কথা বললাম, নাহিদ রানা তিনি আসলে যেরকমটা করার কথা, আজকে আমরা দেখছিলাম স্পিড মিটারে 152 তিনি টাচ করছেন, দুর্দান্ত বল করেছেন, এবং তিনি মূলত তার পেস এবং বাউন্স দিয়ে বিট করেছেন একটা উইকেট যে তিনি পেয়েছেন, এবং গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু এনে দিয়েছেন, সেটা আসলে সম্পূর্ণ ক্রেডিট গোস থ্রু নাহিদ রানা। অন্যদিকে ভারত আসলে আজকে যে জায়গাটায় গিয়ে থামলো, এবং আমরা দেখতে দেখতে মনে হচ্ছিল যে বাংলাদেশকেও আসলে, বাংলাদেশেরও কোনো দুজনকে, এবং কোনো দুজন বলতে আসলে ওই দুজনের কথাই মনে আসছে, মিরাজ এবং সাকিব, স্পিনিং অলরাউন্ডার, তাদেরকে আসলে অশ্বিন এবং জাদেজার মতো ব্যাট করতে হতে পারে সেকেন্ড ইনিংসে। যদিও আমরা চাইবো যে টপ অর্ডার আসলে কাজটা করে দেবে, কিন্তু সেটা খুব কঠিন হবে এই উইকেটে, বিকজ কালকে আমি প্রিটি শিওর প্রথম ঘন্টা আবারও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, এবং প্রথম ঘন্টায় বাংলাদেশের পেসারদের ভালো সুযোগ থাকবে ভারতকে গুটিয়ে দেওয়ার, যেটা আজকে প্রথম ঘন্টায় বাংলাদেশ করেছিল, 3টা উইকেট ফেলে দেয়া। সেম কাজটা আসলে দ্বিতীয় দিনেও করতে হবে। অশ্বিন এবং জাদেজার পর আসলে ভারতের আর তো বাকি সবাই আসলে বোলার, আকাশদীপ, সিরাজ এবং বুমরা নামবেন। সো আমার মনে হয় যে এই জুটিটা ভাঙলে অল আউট করে দিতে সময় লাগবে না, কিন্তু কত দ্রুত বাংলাদেশ করতে পারবে। এরই মধ্যে এই জুটিটা যেটা করে ফেলেছে, প্রায় 200 রানের পার্টনারশিপ, টেস্ট ইতিহাসে প্রথম দিনে 7ম উইকেটে এত বড় পার্টনারশিপ আর নেই, যেটা এতদিন ছিল নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেটোরিয়া, জেসার রাইডারের, সেটাকে ভেঙে দিয়েছেন আজকে এই জাদেজা এবং অশ্বিন জুটি। প্রায় 200 রানের পার্টনারশিপ, সেটা আসলে 339 6 উইকেটে এখন ভারত দিন শেষে কোথায় থামবে, বাংলাদেশ কত দ্রুত তাদের অল আউট করে দিতে পারবে, তার উপর ডিপেন্ড করবে এই ম্যাচের ভাগ্য বা ফলাফল। তারপরে আসলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ, প্রথমত ভারতের 3 পেসারকে সামলানো। 3 পেসার বলতে আমি স্পেশালি ওরিড অ্যাবাউট জসপ্রীত বুমরা, তাকে খেলাটাই সবচেয়ে চ্যালেঞ্জিং হবে নিঃসন্দেহে। এবং আমার যেটা মনে হচ্ছে দিন শেষে, আজকে কিন্তু আমরা দেখছিলাম প্রথম দিনে মিরাজ বেশ ভালো টার্ন পাচ্ছিলেন শেষের দিকে,
সো অশ্বিন এবং জাদেজা খুব আর্লি হয়তো বোলিং এ চলে আসবে এবং সেক্ষেত্রে তাদেরকে খেলাটা হবে আরেকটা বড় চ্যালেঞ্জ। এবং যেটা আজকে অশ্বিনও বলেছেন যে উইকেট প্রথম দিকে পেসারদের আসলে সহায়তা করবে, কিন্তু এটা যত সময় যাবে স্পিনারদের পক্ষেই কথা বলবে, বল আরো বেশি টার্ন করবে এবং চেন্নাইয়ের খুবই প্রথাগত উইকেট হয়ে উঠতে পারে। সেক্ষেত্রে বাংলাদেশের ব্যাটারদের আসলে সামনে চ্যালেঞ্জটা থাকবে অনেক অনেক বড়, কারণ ফার্স্ট ইনিংসে ভারতের প্রথম ইনিংসের রানের কত কাছাকাছি করা যায় সেটা হচ্ছে বড় চ্যালেঞ্জ হবে বাংলাদেশের জন্য। এখন পর্যন্ত প্রথম দুইটা সেশনে বাংলাদেশ ঠিক 88 করে রান দিয়ে 3টা করে উইকেট নিল। লাস্ট সেশন ইন্ডিয়া শুধুমাত্র যে উইকেটই পড়েনি তা না, রানও তোলার গতিও ছিল 5-এর উপরে, মানে 163 রান তারা করেছে। এবং এইটা মনে হচ্ছে যেন গৌতম গম্ভীরের ইন্ডিয়া, বিকজ গম্ভীর যখন কোচ হয়ে তার প্রথম অ্যাসাইনমেন্ট টেস্টে আমার কাছে মনে হচ্ছিল হি কুড রেপ্লিকেট ফ্রম বাজ বা ব্র্যান্ডন ম্যাককুলাম, যেটা ম্যাককুলাম ইংল্যান্ডের সঙ্গে করেছে। আমার মনে হয় গম্ভীরের সেই অপরচুনিটিটা আছে, তার হাতে সেই অস্ত্রগুলো আছে, দলটা আছে, এবং তিনি অনেকটা একই ঢঙে, যেটাকে বলা হয় না যে অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স, যখন ইন্ডিয়া ওই সিচুয়েশনে চলে গেল বিট অফ বোদার 144 রানে 6 উইকেট নেই, একদম উপর থেকে একে একে সব 6জন ব্যাটসম্যান ফেরত গেছেন, সেইখানে শেষ দিকে সেই দুজন যেভাবে পাল্টা আক্রমণ করে ঘুরে দাঁড়ালেন। একই সঙ্গে বাংলাদেশের বোলারদের আমার মনে হয় যেটি টিম পরিকল্পনা তো অবশ্যই থাকে প্রত্যেক ইন্ডিভিজুয়ালকে নিয়ে, এবং সেখানে পরিকল্পনার বড় অংশ জুড়ে সাধারণত বিরাট, লোকেশ, গিল তারাই থাকার কথা, বা জয়সওয়াল। অশ্বিন এবং জাদেজার ক্ষেত্রে আসলে বাংলাদেশের আপনি যদি আজকে দেখেন বোলাররা কিন্তু একেবারে যে খারাপ বল করেছে তা না, কিন্তু যেটা এই দুজনের স্ট্রং জোন, দুজন যেরকম অনায়াসে খেলছিলেন ঠিক সেই জায়গাটাতেই স্পিনাররাও বল ফেলেছেন এবং পেসাররাও। এবং নাইট রানার বা বাংলাদেশের পেসাররা শর্ট বলে ট্রাই করেছেন, কিন্তু খুব একটা সফল হননি এখানে অশ্বিনের সঙ্গে। অশ্বিন এবং জাদেজা আসলে খুবই কমফোর্টেবল লেগেছে তাদের দেখতে, তারা যেভাবে সপাটে ব্যাট চালে, বিশেষ করে সাকিবকে আজকে তিনি বোলিং এ আসলেন 50 ওভারের পরে এসে, আজকের অন্যতম খরুচে বলার তিনি, এবং খুব একটা ইম্প্যাক্ট তিনি ফেলতে পারলেন, এটা খুবই সারপ্রাইজিং। মেবি যেটা বলা হয় সাকিব আসলে সুপার হিউম্যান, সাকিব আসলে যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গায় যে কোনো ভাবে পারফর্ম করতে পারেন, কিন্তু এটা বোধহয় একটু বাড়াবাড়ি হয়েছে। পাকিস্তানে এক কন্ডিশন থেকে সাড়েতে গিয়ে কাউন্টি খেলে আবার এত ঘন্টা ট্রাভেল করে ইন্ডিয়াতে সেরকম হিউমিড একটা কন্ডিশনে পারফর্ম করা ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট, এবং সে কারণে আমার ধারণা তিনি সময় নিয়েছেন বোলিং এ আসতে। ক্যাপ্টেনের সঙ্গে হয়তো ওরকম একটা বোঝাপড়া ছিল যে 50 ওভারের পর তাকে বোলিং এ আনা হয়েছে, এবং এই কারণে আমার মনে হয় পেসারদের অনেক বেশি বল করতে হয়েছে, ওভাররেট বাংলাদেশ সেখানে একটা ধরা খেয়ে গিয়েছে। সোফার প্রথম দিনটা আমি বলবো যে বাংলাদেশের পক্ষেই ছিল, শেষ সেশনটা ভারত নিজেদের করে নিয়েছে, এবং আবারও কালকে দ্বিতীয় দিনের প্রথম সেশনটা বাংলাদেশের আসলে নিজেদের করে নেওয়ার সুযোগ থাকছে, এবং আমি বিশ্বাস করি খুব বেশি সময় লাগবে না কালকে নতুন বলে ভারতকে অল আউট করে দিতে। কিন্তু চ্যালেঞ্জটা শুরু হবে তারপরে, বাংলাদেশের ব্যাটাররা আসলে কি করে সেটাই থাকবে দেখার। এখনকার মতো বিদায়, বাই বাই।